হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় চৈতন্য ভাগবত কি জয়, শ্রীমন মহাপ্রভু কি জয়। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত। হরে কৃষ্ণ। আমাদের 41 নম্বর শ্লোক পর্যন্ত পড়া হয়েছিল, আমরা 42 থেকে আজকে আবার পড়ব। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা শান্তি নামিনী নমো আচার্যপদানিতায় কৃপাপ্রদায়িনী গৌরপদাধমদায়িনী। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত শান্তি নামিনী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। 42 নম্বর শ্লোক। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তান স্থানে অপরাধে মরে সর্বঠাই। তো চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, স্বয়ং তিনি বলাই মানে বলরাম, তার স্থানে অপরাধে মরবে সব ঠাই, সব জায়গায়, অর্থাৎ তাদের মৃত্যু অবধারিত। মূর্তি ভেদে আপনি হয়েন প্রভু দাস, সে সব লক্ষণ অবতারের প্রকাশ। সখা ভাই বেজন শয়ন আবাহন, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ আসন। আপন সকল রূপে সেবেন আপনে, যারে অনুগ্রহ করেন পায় সেই জনে। তো বলরামের প্রকাশ মধ্যে পার্থক্য নেই, যেমন ভগবানের সেবায় যা কিছু লাগে না সব বলরাম। যেমন স্বয়ং শেষনাগ রূপে তিনি রয়েছেন, তার উপরে শয্যা করে ভগবান বিশ্রাম করেন। তো সেরকম সখা ভাই বেজন, বেজন মানে যা কিছু ভগবানের সেবায় লাগানো হয় সব, যেমন বেজন করা হয় পাখা এবং কি বলে চামর বেজন করা হয়, সব কিছু আবাহন মন্ত্র যা কিছু, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ এবং আসন, যে আসনে দাঁড়িয়ে বসে ভগবানের সেবা করা হয় সে আসনও বলরামের প্রকাশ। এই জন্য কোনোদিন পা দিয়ে আসন টানাটানি করতে না হয়। শাস্ত্র প্রমাণ শ্রী অনন্ত সংহিতা ও যামনাচার্য কৃত স্তোত্র রত্নে 40 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিবাস শয্যাসন পাদুকাং সুখ পাধান বর্ষাত পবারণাদিভি, শরীর ভেদৈস্তব শেষতাম গতৈর্যথোচিত শেষ ইতিরিতে জনই। অনুবাদ: হে ভগবান, আপনি শ্রীকৃষ্ণের সেবা উপকরণ রূপে ভেদ রহিত হয়ে নিবাস শয্যা আসন পাদুকা বস্ত্র উপাদান হচ্ছে বালিশ ও ছত্র ইত্যাদি বিভিন্ন মূর্তি ধারণ করে শেষ নামে খ্যাত হয়েছেন। অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী, লীলায় বহয়ে কৃষ্ণ হইয়া কুতূহলী। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, ব্যাস শুক নারদাদি ভক্ত যার নাম যার। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তি রসময়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমায় অন্ত ইহা না জানই সব। সেবন শুনিয়া এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে যেন মতে বৈশেন পাতাল। শ্রী নারদ গোসাই তুম্বুরু কবি সঙ্গে, সে যশ গায়ন ব্রহ্মা স্থানে শ্লোক বন্দে। কবির সঙ্গে নারদ গোসাই তুম্বুরু মানে শিব একসঙ্গে যে কীর্তন করেন
সে যশ গায়েন ব্রহ্মা স্থানে শ্লোক বন্ধে, শ্লোকে ব্রহ্মাও সে কীর্তন করেন। এবং সেখানে বলা হয়েছে যে পাতালে বসেন, তিনি পাতালে থাকেন। উৎপত্তি স্থিতি লয় হেতবশ্য কল্পা সত্তাদ্যা প্রকৃতি গুণা দক্ষিক্ষয়াসন দদীক্ষয়াসন দদীক্ষ যদ্রূপম ধ্রুপম কৃতম যদেকম আত্মন্নানাধাত কত মোহ বেদ তস্য বর্তমাৎ। পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের দ্বারা জড়া প্রকৃতির গুণগুলিকে বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং পালন কার্যের কারণ স্বরূপ সক্রিয় করেন। সেই পরম আত্মা অনন্ত এবং অনাদি। তিনি হওয়া সত্ত্বেও নিজেকে বহুরূপে প্রকাশিত করেছেন। তার তত্ত্ব মানুষ কিভাবে অবগত হতে পারেন? মূর্তিম ন পুরু কৃপয়া পভার সত্যম সংশুদ্ধম সৎ সদিদম বিভাতি যত্র জলীলম মৃগপতিরদদেন পদ্যামাদাতুম সজনম অনম সুদার বীজ। সূক্ষ্ম স্থূল জগৎ ভগবানের মধ্যে বিরাজমান। তার ভক্তদের প্রতি অহেতুকী কৃপাবশত তিনি তার বিভিন্ন রূপ প্রকাশ করেন, যা সর্বতভাবে চিন্ময়। পরমেশ্বর ভগবান পরম উদার এবং তিনি সমস্ত যোগ ঐশ্বর্য সমন্বিত। তার ভক্তদের মন জয় করার জন্য এবং তাদের হৃদয়ে আনন্দ দান করার জন্য তিনি বিভিন্ন অবতারে প্রকাশিত হয়ে বিভিন্ন লীলাবিলাস করেন। জন্নাম সুতমনু কৃত এদকস্মাৎ আর্তবা যদি পতিত পলম্ভনাদত্তা হন্তম হ সপদী নৃণাম শেষমন্যম কংসেসাদ ভগবত আশ্রয়েন মুমুক্ষু। সদ্গুরু শ্রীমুখ থেকে ভগবানের পবিত্র নাম শ্রবণ করে কেউ যদি অকস্মাৎ তা কীর্তন করেন, অথবা আর্ত কিংবা পতিত ব্যক্তিও যদি পরিহাস ছলে সেই নাম একবার উচ্চারণ করেন, তাহলে সেই ব্যক্তি নিজে তো পাপ থেকে মুক্ত হনই, উপরন্তু তার সান্নিধ্য মাত্র অন্যের পাপ রাশিও বিনাশ করতে সমর্থ হন। অতএব জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী ব্যক্তি কেন ভগবান শেষে নাম কীর্তন করবেন না? তাকে ছাড়া তিনি আর কার আশ্রয় গ্রহণ করতে পারেন? বলছেন, যিনি ভগবানের নাম সদ্গুরু ভক্ত থেকে শ্রবণ করবেন বা কীর্তন করবেন, সে আর্তভক্তি পতিত ব্যক্তিও যদি পরিহাস চলে যদি একবার উচ্চারণ করে, তাহলে তিনি উচ্চারণ করেন যে শুনবে তার পাশাপাশি সবাইকে পবিত্র করে দেবে। মদ্দন্নর্পিতম অনুবত সহস্রমূর্ধ্ন ভূগলম সগিরি সরিত সমুদ্র সত্যম অনন্তদ বিমিত বিক্রমস্য ভূম্ন কবির্জান্নপি গণয়েত সহর্ষ জিহ্ব। ভগবান যেহেতু অনন্ত, তাই কেউই তার শক্তি অনুমান করতে পারে না। বিশাল গিরি পর্বত, নদী, সমুদ্র, গাছপালা এবং জীবজন্তু সমন্বিত এই ব্রহ্মাণ্ড ঠিক একটি অণুর মতো তার সহস্র ফণার একটিতে ন্যস্ত হয়েছে। সহস্র জিহ্বা লাভ করেও তার প্রভাব কেউই বর্ণনা করতে পারেন। বলা হয়েছে কি, এই যে ভগবান বলরাম এরকম মহান, যেখানে বলছে ভগবান অনন্ত রূপে আছেন, তার সহস্র ফণা, হাজারো ফণা, সেই ফণার উপরে একটি অণুর মতো, একটি ছোট্ট অণুর মতো একটি ফণার উপরে ধারণ করে রয়েছে এই ব্রহ্মাণ্ড। এবং সেই ভগবানের লীলা বা বর্ণনা কে করতে পারে? সহস্র এক নয়, সহস্র জিহাদ লাভ করেও বর্ণনা করা সম্ভব নয়। এবং প্রভাব ভগবান অনন্ত
দুরন্ত বীর্য গুণানুভাব, মূলে রসায়া স্থিত আত্মতন্ত্র, জলিলয়াক্ষ্ণাম স্থিতয়ে বিভূতি। মহাশক্তিশালী ভগবান অনন্ত দেবীর গুণ এবং মহিমার অন্ত নেই। বস্তুতপক্ষে তার শক্তি অন্তহীন, সর্বত্রভাবে স্বতন্ত্র হওয়া সত্ত্বেও তিনি সব কিছুর আশ্রয়। রসাতলের মূল দেশে অবস্থান করে তিনি অনায়াসে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন, তার নিচে তিনি ধারণ করে রয়েছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি যত গুণ, যার দৃষ্টিপাতে হয়ে যায় পুনঃ পুনঃ। অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব, তথাপি অনন্ত হয় কে বুঝে সে তত্ত্ব। শুদ্ধ সত্য মূর্তি প্রভু ধরেন করুণায়, যে বিগ্রহে সবার প্রকাশ লীলায়। যাহার তরঙ্গ শিখে সিংহ মহাবলী, নিজ জন মনোরঞ্জে হইয়া কুতূহলী। যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তনে, যেতে মতে কেনে নাহি বলে যেতে জনে। অশেষ জন্মের বন্ধ ছিন্ডে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব না ছাড়েন কভু তানে। যে অনন্ত নামের শ্রবণ কীর্তনে যে কেউ যে কোনোভাবে বলে, যেই জন, সেই জন্ম জন্মান্তরের বন্ধ, শেষ জন্মের বন্ধ ছিন্ডে সব কিছু থেকে মুক্ত হতে পারে। সেই জন্য অতএব বৈষ্ণব না ছাড়ে। তাই বৈষ্ণবরা কখনো এই বলরামকে বন্দনা করেন না, মানে বলরাম বা নিত্যানন্দকে বন্দনা করেন। শেষ বই সংসারের গতি নাহি আর, অনন্তের নামে সর্বজীবের উদ্ধার। অনন্ত পৃথিবী গিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরেন শিরে পালন করিতে। সহস্র ফণার এক ফণে বিন্দু যেন, অনন্ত বিক্রম না জানেন আছে হেন। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর, গাইতে আছেন আদিদেব মহীধর। গায়ন অনন্ত শ্রী যশের নাহি অনন্ত অন্ত, জয়ভঙ্গ নাহি কারু দহি বলবন্ত। আদ্যপ্রিয় শিশুদেব সহস্র শ্রীমুখে, গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। কিয়াবে রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মনীশ্বর আনন্দে দেখেছে। লাগ বলি চলে যায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বাড়ে। নন্তম বিদম্যাহমপি মমি মুনয়োগ্র যাঞ্চস্তে, মায়া বলস্য পুরুষস্য কুতবরে যে। গায়ন গুণান দশশ তানন আদিদেব শেষ ধুনাপি, সমবস্যাতে নস্য পারম। আমি স্বয়ং ব্রহ্মা এবং তোমার অগ্রজ এই সনকাদি মুনিগণ সেই সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারি না। সুতরাং আমাদের পরে যাদের জন্ম হয়েছে তারা কিভাবে তাকে জানবে? ভগবানের প্রথম অবতার শেষ সহস্র বদনে তার গুণাবলী নিরন্তর গান করেও এখন পর্যন্ত সীমা পাননি। নারদকে বলছেন আমি স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা বলছেন, হ্যাঁ, স্বয়ং ব্রহ্মা বলছেন, এবং তোমার অগ্রজ সনকাদি সনমুনি চতুষ্কুমার তারাও বুঝতে পারে না। হ্যাঁ, পালন নিমিত্ত হেন প্রভুর সাতলে, আছেন মহাশক্তিধর নিজ কুতূহলে। ব্রহ্মার সভায় গিয়া নারদ আপনে, এই গুণ গায়েন তুরুম্বু বিনাশনে। ব্রহ্মাদি বিহল এই যশের শ্রবণে, ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। কহিলাম এই কিছু অনন্ত প্রভাব, হেন প্রভু নিত্যানন্দে করহ অনুরাগ।
সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে খুঁজুক নিতাই চাঁদেরে। জয় নিত্যানন্দ প্রভু কি জয়। বৈষ্ণব চরণে মোর এই নমস্কার, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। হ্যাঁ, বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহন নাম ভেদ, এই মতো নিত্যানন্দ অনন্ত বলদেব। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। চৈতন্য চরিত্র স্ফুরে যাহার কৃপায়, যশের ভাণ্ডার বৈশে শেষেরও জিহায়। অতএব যশময় বিগ্রহ অনন্ত, গাইলু তাহান কিছু পাদ পদ্ম দ্বন্দ্ব। চৈতন্য চন্দ্রের পূর্ণ শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে সে স্ফুরে জানিহ নিশ্চিত। বেদবিদ্যা চৈতন্য চরিত্র কেবা জানে, তাই লিখি যাহা শুনিয়াছি ভক্ত স্থানে। চৈতন্য চরিত্র আদি অন্ত নাহি দেখি, যেন মত দেন শক্তি, যেন মত দেন শক্তি তেন মতো লিখি। কাঠের পুতুলি যেন কুহকে নাচায়, এই মতো গৌরচন্দ্র মোরে যে বলায়। সর্ব বৈষ্ণবের পায়ে করি নমস্কার, ইথে অপরাধ কিছু নহি কো আমার। মন দিয়া শুনো ভাই চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইল যথা যথা। তেবিদ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদিখণ্ড মধ্যখণ্ড শেষখণ্ড নাম। আদিখণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ। শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলে স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌরক্ষিতি। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় তেহ সধর্ম তৎপর। তান পত্নী শচীনাম মহাপতিব্রতা, দ্বিতীয় দেবকী যেন সেই জগন্মাতা। এখানে বলা হয়েছে কি না, নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্র, তার পত্নী জগন্নাথ মিশ্রকে বসুদেবের সঙ্গে তুলনা করা হয়েছে। বসুদেব তিনি জগন্নাথ মিশ্র হয়ে এসেছেন, এবং তার পত্নী শচীমাতা মহাপতিব্রতা। দ্বিতীয় দেবকী যেন দেবকী, অর্থাৎ বসুদেবের পত্নী সে দেবকী জগন্মাতা। তার গর্ভে অবতীর্ণ হইলা নারায়ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভুবন। আদিকাণ্ডে ফাল্গুন পূর্ণিমা শুভ দিনে, অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে। হরিনাম মঙ্গল উঠিলা চতুর্দিকে, জন্মিলা ঈশ্বর সংকীর্তন করি আগে। আদিখণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ, পিতা মাতা পথি দেখাইয়া গুপ্তবাস। আদিখণ্ডে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা, গৃহ মাঝে অপূর্ব দেখিলা পিতা মাতা। গৃহ মাঝে বিভিন্ন কিছু দেখতে পেলেন পিতা মাতা, অর্থাৎ জগন্নাথ মিশ্র এবং শচীমাতা। আদিখণ্ডে প্রভুরে করিয়া ছিল চোরে, চোরে ভাঙাইয়া প্রভু আইলেন ঘরে। আদিখণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে, নৈবেদ্য খাইলা প্রভু শ্রীহরির বাসরে। এখানে সংক্ষেপে এই আদিখণ্ডে কি হয়েছে তা বলে দিচ্ছেন বৃন্দাবনের দাস ঠাকুর। কিভাবে তিনি বড় হয়ে কি কি করলেন বলছেন। তো আমরা এই পর্যন্ত আজ রাখি, তো কালকে আবার আমরা তারপর থেকে আমরা পড়বো। তো আমরা কেবল পড়বো, বেশি আলোচনা নয়, কেবল পড়তেই থাকবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। চৈতন্য ভগবত কি জয়।